বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি। গতকাল বুধবার রাত 11:15টার পর থেকে বাড়িটির দেয়ালে বুলডোজার দিয়ে ভাঙতে দেখা যায়। পরে বিধ্বস্ত হয়ে ভেঙে পড়ে পুরো ভবন। বিস্তারিত প্রতিবেদনে। রাতভর দুটি বুলডোজার দিয়ে ভাঙা হয় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাসভবন। এর আগে বুধবার সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের সামনে এসে জড়ো হতে শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। যতদিন পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশে বিচার আনা হচ্ছে ততদিন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে না। এর দোষরা করে বাংলাদেশে উপস্থিত আছে, তাদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারপরে যদি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করা যায়। ভাঙচুরের পর সকালে খণ্ডিত অংশ লুটপাট করতে থাকে একাধিক মানুষ। এছাড়াও আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করার কথাও বলে ছাত্ররা। স্বৈরাচারী হয়ে ওঠে তাদের পতন ওইভাবেই হবে, অতীতে যেভাবে এর সাথে পতন হয়েছে এবং খুনি হাসিনার পতন এই দেশে হয়েছে। এই দেশের জনগণ খুবই আবেগপ্রবণ, তারা কোনো স্বৈর শাসককে এই দেশে জায়গা দিবে না। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হোক, তো প্রায় যদি জনগণ সকলে যদি চেষ্টা করলে তো আল্লাহ তাআলা তাকে উপায় দেয়। এজন্য আমরা আশাবাদী যে আল্লাহ তাআলা যেন এই বাংলার জমিন থেকে সবাই একবদ্ধ হলে এবং ঐক্য হলে আওয়ামী লীগের রাজনীতিকে এই দেশ থেকে সরানো সম্ভব। বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায় উত্তেজিত ছাত্র জনতাকে। এক পর্যায়ে রাত 9টার দিকে সেনাবাহিনী প্রবেশ করার চেষ্টা করলেও ছাত্র জনতার তোপের মুখে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয় সেনা সদস্যরা। ডেস্ক নিউজ, সিভিএন টিভি, USA।